আমি এখনো ভেঙে পড়ি, এখনো সেই আগের মতোই কান্না করি, কিন্তু কাউকে বলি না। তবে একটা জিনিস বুঝে গেছি, এই সমাজের মানুষের কাছে মনের কষ্টের কথা বললে মানুষ শুধু অবহেলাই করবে, মানুষ আপনাকে হাসির তামাশা বানিয়ে ফেলবে। ঠিক তেমনই আমাকেও হয়তো হাসির পাত্র বানিয়ে ফেলবে। এই কারণে মনের কথাগুলো কারো কাছে বলি না, নিজের মনের কষ্টগুলা নিজের ভিতরেই চাপিয়ে রাখি। নিজের কষ্টগুলা কাউকে কখনো বুঝতে দিই না। মনে আমার অনেক কষ্ট, কিন্তু বলার মানুষ নাই। কারেই বা বলবো? যে মানুষটার কাছে বলবো সেই মানুষটাই অবহেলা করবে, সেই মানুষটাই আমাকে হাসির পাত্র বানিয়ে ফেলবে। তাই মনের কষ্টগুলা মনের ভিতরেই লুকিয়ে রাখি। জীবনে আসলে চলতে অনেক কষ্ট পাওয়া যায়, কিন্তু যখন আপনি সেই কষ্টটা অন্যের কাছে বলবেন, দেখবেন আপনাকে সে এমন একটা হাসির পাত্র বানিয়ে ফেলবে, আপনি তার সামনে আর কোনোদিন মাথা ঘুরে দাঁড়াতে পারবেন না। তাই একটা কথা বলি কি জানেন, নিজের মনের কষ্টের কথা কারো কাছে বলার কোনো প্রয়োজন নেই। নিজের মনের কষ্টগুলা নিজের কাছে চাপিয়ে রাখেন, দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন। আর আপনি কার কাছেই বা বলবেন? এমন বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। আপনি যাকে বিশ্বাস করবেন সেও আপনাকে অবহেলা করবে। আপনি যার কাছে আপনার মনের কষ্টের কথা বলবেন, সেও একদিন সেই কথার সূত্র নিয়ে আপনাকে নিচে করার চেষ্টা করবে। দেখবেন আপনি আজকে একটা মনের কষ্টের কথা একজনের কাছে বললেন, সেই মানুষটা একদিন আপনাকে এই বিষয়টা নিয়ে খোঁটা দেবে। তো কার কাছেই বা বলবেন, তাই না? অতএব নিজের মনের কষ্ট নিজের কাছেই রাখার চেষ্টা করেন। যেমন আমি নিজের কষ্টগুলো নিজের কাছেই রাখতেছি, কারো কাছে বলতেছি না, কারণ আমি বারবার হোঁচট খাইছি। আমি এইটা শিক্ষা পাইছি যে আসলে কারো কাছে কষ্টের কথা বলা উচিত না। যার কাছে বলবো সে অবহেলা করবে, এটা আমার শিক্ষা পাওয়া হয়ে গেছে। তবে আপনি যখন কষ্টে থাকবেন, তখন আপনি যে শিক্ষাটা পাবেন না, সেই শিক্ষাটা আর কোথাও কেউ দিতে পারবে না। যখন আপনি কষ্টে থাকবেন, দেখবেন নিজের কাছে কতটা অসহায় মনে হয়। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে পৃথিবীতে কেউই আপনার আপন না, কেউ আপনার পাশে থাকার মতো না। সত্যি মনের কষ্ট বলার জায়গা নাই, বুঝছেন?